নমস্কার সকলকে। অনুলোম বিলোম সম্পর্কে দু একটা কথা বলবো। অনুলোম বিলোম বা প্রাণায়ামের অন্তর্গত শ্বাসের যে কোনো ক্রিয়া আপনি যখন করছেন, আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তা যেন নিঃশব্দে হয় এবং দেখতে হবে যে এই শ্বাস দীর্ঘ হচ্ছে কিনা। যখনই আপনি নিঃশব্দে করবেন তখনই শ্বাস দীর্ঘ হবে। তখনই আপনি প্রকৃত এর কি বলবো এর সুফলটা অনুভব করবেন। আমি গত কিছুদিন আগে একজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তিনি বিগত 10 বছর ধরে অনুলোম বিলোম করছেন, তারপরেও তার শ্বাসকষ্ট আছে। শুনে তো আমার খুব অবাক লাগলো, আশ্চর্য হলাম যে তিনি এত বছর ধরে করছেন। তারপর যখন তিনি আমার সামনে অনুলোম বিলোম করে দেখালেন, দেখলাম হ্যাঁ সেই একই ব্যাপার। খুব জোরে শ্বাস নিচ্ছে এবং শ্বাসের শব্দ হচ্ছে যথেষ্ট। এবং যে ইউটিউব ভিডিওগুলোতে আমরা দেখি যেনারা শেখাচ্ছেন তারাও সেই একই ভুল করছেন। এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? প্রাণায়াম শব্দের অর্থ যদি বোঝা যায়, প্রাণায়াম, প্রাণকে আয়াম করা। আয়াম অর্থাৎ সংযম, সংযম অর্থাৎ নিয়ন্ত্রণ। তো আমরা যখন যে কোনো শ্বাসক্রিয়া করছি তখন আমরা প্রাণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এইবার যখন আপনি শ্বাসকে নিঃশব্দে গ্রহণ করবেন, তখনই দেখবেন আপনি আপনার ফুসফুসের যে গতিকে নিয়ন্ত্রণ করছেন। তখনই আপনি প্রকৃত প্রাণায়াম বা শ্বাসক্রিয়া করবেন। যখন কষ্ট হবে, আপনার শ্বাস যত দীর্ঘ হবে কষ্ট হবে। লোকে 30 বার অনুলোম বিলোম করে ফেলছে। 2 বার করা আমার জন্য কষ্টকর। 2 বার। শ্বাস এত দীর্ঘ হয়। শ্বাস যত দীর্ঘ হবে আপনার ফুসফুসের বিভিন্ন ফাঁপড়ে সেই শ্বাসের মলিকিউল পৌঁছে যাবে। সেটা অবশ্যই কঠিন ব্যাপার। তো আপনারা খেয়াল রাখবেন এই বিষয়টা। জয় মা পার্বতী, জয় শিব।